কলকাতা কর্পোরেশনের অন্তর্গত ১২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত ৭ই জানুয়ারি হরিদেবপুরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ছিলেন ১২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চক্রবর্তী ও সাংসদ শুভাশিস চক্রবর্তী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশিস চক্রবর্তী, কাউন্সিলর রঘুনাথ পাত্র, ১২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, এছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। স্বেচ্ছায় রক্তদান ছাড়াও উক্ত অনুষ্ঠানে একটি হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়। সারাদিন ধরে চলতে থাকে এই অনুষ্ঠানটি এবং বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন মোট ২০০-র বেশি মানুষ রক্তদান করেন। উপস্থিত রক্তদানকারী ব্যক্তিদের জন্য শরবত ও খাবারের ব্যবস্থাও করা হয়। এছাড়া তাদের মেমেন্টো, মডেল ও সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয়। দুর্নিবারের ক্যামেরায় রক্তদানকারী ব্যক্তিরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। হ্যাঁ, এখানে ভালোই লাগে, প্রতি বছরই দিই, ভালো লাগে এখানে প্রতি বছর। আর সবাইকে বলতে চাই, সবাই এসে একবার অন্তত এখানে রক্ত দিতে দেওয়া উচিত আপনার সবাইকে, এটাই বলতে চাইছি। জনসাধারণের জন্য বলছি যে সবাই আসুক, একবার অন্তত দিক, সব মানুষকে একবার দেওয়া উচিত। এটা একবার মানুষকে সেবা করা উচিত সবার জন্য, এটাই বলছি। ভালোই লাগছে। হ্যাঁ, আমি বছরে ৩-৪ বার। এই দিন সাংসদ শুভাশিস চক্রবর্তী জানান, 40 বছর 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধী 2 আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তার সেই মৃত্যুর পরের বছর থেকেই আমরা এই রক্তদান শুরু করেছিলাম, আজও সেটা অব্যাহত আছে। হ্যাঁ, সবার আগে আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সমাজে অনেক মানুষ কখনো অসুস্থ হয়, কখনো দুর্ঘটনার কবলে পড়ে, কখনো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। সেই সমস্ত অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। সেই কর্তব্য থেকে আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি এবং এটা মেগা রক্তদান শিবিরে পরিণত হয়। এখানে 200-র উপর রক্ত দেয় এবং আমাদের সঙ্গে পিপুলস ব্লাড ব্যাংক সহযোগিতা করে, আমরা তাদেরও ধন্যবাদ জানাই। এবং তোমরা যারা দুর্নিবার বাংলা থেকে এসছো আমাদের এই সংবাদ সংগ্রহ করার জন্য, তাদেরও ধন্যবাদ জানাই। যে একটা সামাজিক অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে একে অপরের পাশে যদি প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের কাছে সবথেকে বেশি দায়িত্ব এবং কর্তব্য মনে করি। আজকে সারাদিনের কর্মসূচি এখান থেকে একটা 9 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির আছে, সেখানে যাব। তারপর যাব কামরাবাঁধে, সেখানে আমাদের একটা জনসভা আছে, সেই জনসভায় বক্তৃতা হবে। হ্যাঁ, দেখো একটা কথা বলি, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে দেশ একটা সংকটের মধ্যে দিয়ে চলছে, একটা অশনির সংকেত দেখা দিয়েছে যে ভারতবর্ষের মস্তকে যে কেন্দ্রীয় সরকার আছে তাদের উপর মানুষের অনেক আস্থা ভরসা ছিল যে দেশ একটা অর্থনীতি স্বনির্ভর হবে, মানুষ সুখে শান্তি রাখতে হবে, আমরা সব ধর্ম মানুষ একসঙ্গে সহাবস্থান করব। কিন্তু কোথাও তার ছেদ ঘটছে, কোথাও তার সংগতি ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমরা মনে করি যে এই সাম্প্রদায়িক গণতান্ত্রিক জাত ধর্ম নিয়ে যারা কালচার করে তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই ভারতবর্ষকে বাঁচানো যাবে, না ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গরিমা বাঁচানো যাবে। এছাড়াও অন্যান্য কাউন্সিলর এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, আমরা তৃণমূল কর্মী, আমাদের কাছে আজকের এই দিনটি খুব গর্বের এবং ঐতিহ্যপূর্ণ দিন। দীর্ঘদিন ধরে এই দিনে আমাদের এই রক্তদান শিবির হয়ে থাকে
এবং বহু মানুষ এই রক্তদান শিবিরটা একটা রক্তদান উৎসবে পরিণত হয় আর কি। এত মানে নানান স্তরের মানুষ এই অনুষ্ঠানে আসেন, অংশগ্রহণ করেন, রক্তদান করেন এবং মানে এত সুন্দর আপনারা দেখে থাকবেন যে সমস্ত শৃঙ্খলাবদ্ধভাবে সবাই আসছেন, রক্তদান করছেন এবং বসছেন, ঘুরে দেখছেন, মানে সুশৃঙ্খলভাবে আমাদের এই রক্তদান শিবিরটা হয়ে থাকে প্রত্যেক বছর। আমাদের এখানে এখন ব্লাড ক্যাম্প চলছে, আমরা এখানে মেডিকেল অফিসার হিসেবে এসেছি, আমরা চেক আপ করছি, তারপরে ওদিকে যারা ব্লাড নেবে তারা বসে আছে, তারা ব্লাড নেবে, ব্যাস এটাই। হ্যাঁ, এখানে পরিবেশটা খুবই ভালো, খুব ভালোভাবে সাজানো গোছানো, জিনিসগুলো সব কাজটা করতে সুবিধা হচ্ছে এখানে। ক্যামেরায় সুইটির সঙ্গে মুকিলিকার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ, হরিদেবপুর।